আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো। পঞ্চম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট 5-এ তোমাদের স্বাগতম। আজকে আমরা এটি পড়ব এবং সমাধান করব। তাহলে চলো শুরু করি। স্টুডেন্ট কাউন্সিল অর্থাৎ ছাত্র সংসদ বা শিক্ষার্থী পরিষদ। রিড পড়ো অ্যান্ড অ্যাক্ট আউট অভিনয় করো। রিপোর্টার মানে হচ্ছে সাংবাদিক। উপলা একজনের নাম। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন সাংবাদিক এবং একজন শিক্ষার্থী। শিক্ষার্থীর নাম হচ্ছে উপালা। তাহলে দেখি তারা কি নিয়ে কথা বলছে। রিপোর্টার সাংবাদিক। সাংবাদিক বলছে, হ্যালো, আই এম এ টেলিভিশন রিপোর্টার, মে আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন। মানে আমি একজন টেলিভিশন প্রতিবেদক, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? উপলা বলছে, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। রিপোর্টার বলছে, হোয়াটস হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল টুডে। সাংবাদিক বলছে, আজ তোমাদের স্কুলে কি ঘটছে? উপলা বলছে, টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। আজ ছাত্র পরিষদের নির্বাচন হচ্ছে। এবার রিপোর্টার বলছে, হু আর দ্য ক্যান্ডিডেটস। প্রার্থীরা কারা? উপলা বলছে, এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি এ ক্যান্ডিডেট। অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো ছাত্র প্রার্থী হতে পারে। 17 candidates are competing for 7 position, অর্থাৎ 7টি পদে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে। রিপোর্টার বলছে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন। তুমি নির্বাচনের ব্যাপারে তোমার কেমন অনুভূতি হচ্ছে বা তুমি কেমন অনুভব করছো? উপলা বলছে, উই ফিল ভেরি এক্সাইটেড টুডে। আমরা আজ খুবই উত্তেজিত অনুভব করছি। রিপোর্টার বা সাংবাদিক বলছে, মে আই টক টু এ ক্যান্ডিডেট। আমি কি একজন প্রার্থীর সঙ্গে কথা বলতে পারি? উপলা বলছে, শিওর, অবশ্যই, ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেট সাদিয়া ইজ কামিং দিস ওয়ে। উপলা বলছে, নিশ্চয়ই, আমাদের একজন প্রার্থী সাদিয়া এদিকে আসছে। এবার রিপোর্টার বলছে, হ্যালো সাদিয়া, এই যে সাদিয়া, ইউ আর কম্পিটিং ইন দ্য ইলেকশন। অর্থাৎ তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছো। হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন। তুমি জিতলে কি করবে? সাদিয়া বলছে, আই উইল অ্যাসিস্ট দ্য টিচার টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস। অর্থাৎ আমি শিক্ষকদের সাহায্য করব যাতে আমাদের স্কুল আরও ভালো জায়গায় যায়। এরপরে বলছে, আই উইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন। আমি আমাদের বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা করব। এবং হেল্প দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস। এবং শিক্ষার্থীদের প্রয়োজনেও সাহায্য করব। রিপোর্টার বা সাংবাদিক বলছে, দ্যাট সাউন্ডস গ্রেট। এটা খুবই ভালো শোনাচ্ছে, গুড লাক, শুভকামনা রইল। সাদিয়া বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্যাসেজটি সমাধান করলাম। তোমরা এটা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে এবং ভিডিওটি পজ করে অর্থাৎ বন্ধ করে তারপরে নিজের প্র্যাকটিস করবে। যেখানে থেমে যাবে আবার ভিডিওটি চালু করে তারপর সেখান থেকে পড়া শুরু করবে। অর্থাৎ ভিডিও দেখবে, নিজে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট বা উন্নতি দেখতে পারবে। এরপরে আমরা যাই 2.1-এ। লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স, এবং জোড়ায় জোড়ায় আলোচনা করো। নাও ডিসক্রাইব ইচ পিকচার ইন ওয়ান অর, এটাকে বলা হয় স্ল্যাশ বা অথবা বলতে পারি আমরা স্ল্যাশ 2 সেন্টেন্সেস। অর্থাৎ এখানে বলছে যে ছবিগুলোর দিকে তাকাও এবং জোড়ায় জোড়ায় আলোচনা করে। এখন প্রতিটি ছবির বর্ণনা করতে বলছে 1 বা 2 বাক্যে, 1 or 2 sentences, 1 বা 2 বাক্যে। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য করে দেওয়া হলো। প্রথমে বলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি স্টুডেন্ট কাউন্সিল, এখানে প্রথমটা করে দেওয়া আছে, সাম স্টুডেন্টস আর স্ট্যান্ডিং ইন এ লাইন। অর্থাৎ এখানে বলা আছে যে কিছু শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি কি লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, তাই না? তাহলে এখানে বলা আছে কিছু শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে আছে, and they are ready to vote in the student council election. অর্থাৎ তারা ছাত্র সংসদের নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। এরপর পিকচার 2-তে আমরা দেখি তারা কি করছে। আমরা দেখতেছি যে এখানে কি একজনের পর একজন কি লাইনে দাঁড়িয়ে আছে এবং একজন ভোট দিচ্ছে। তাহলে এটা আমরা কিন্তু এখানে লিখব, তাই না?
তাহলে আমরা এখানে লেখার চেষ্টা করি। আমি আমার কলমটা রেডি করি, তোমরাও কিন্তু আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো। এখানে আগে আমরা একটু বুঝে নেই যে তারা কি করছে। একজন শিক্ষার্থী কিন্তু ব্যালট বক্সে তার ব্যালট পেপার রাখছে, অন্য শিক্ষার্থীরা তাদের ভোট দেওয়ার জন্য কি করছে, অপেক্ষা করছে। তাহলে আমরা লিখতে পারি এ স্টুডেন্ট putting his ballot paper into the ballot box. Okay. একজন শিক্ষার্থী ব্যালট বক্সে তার ব্যালট পেপার রাখছে এবং অন্য শিক্ষার্থীরা ব্যালট পেপারে অর্থাৎ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তাহলে এটা আমরা লিখতে পারি আদার স্টুডেন্টস আর ওয়েটিং ফর দেয়ার টার্ন। Other students are waiting for their turn. তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু দ্বিতীয় পিকচারটি লিখে ফেললাম। এখানে কি বলা আছে, A student is putting his ballot paper into the ballot box. একজন শিক্ষার্থী ব্যালট বক্সে তার ব্যালট পেপার রাখছে। Other students are waiting for their turn. এবং অন্যান্য শিক্ষার্থীরা তাদের ব্যালট পেপারে ব্যালট রাখার জন্য অপেক্ষা করছে। এবার আমরা যাই তৃতীয় পিকচারে। তৃতীয় পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ঝাড়ু দিয়ে খেলার মাঠ পরিষ্কার করছে, খেলার আঙ্গিনা পরিষ্কার রাখতে তারা কি সবাই মিলে কাজ করছে। তাহলে এটা আমরা লিখতে পারি কি যে অবশ্যই এখানে কিন্তু তারা ইলেক্টেড প্রার্থী, অর্থাৎ হচ্ছে তারা কিন্তু নির্বাচিত হয়ে গেছে, এখন তারা এটা পরিষ্কার করছে। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি দ্য ইলেক্টেড স্টুডেন্টস আর cleaning the school playground. With brooms, অর্থাৎ ঝাড়ু দিয়ে। brooms এখন অর্থাৎ নির্বাচিত শিক্ষার্থীরা ঝাড়ু দিয়ে স্কুলের খেলার মাঠ পরিষ্কার করছে এবং স্কুলের আঙ্গিনা পরিষ্কার করতে কি করছে, তারা সবাই মিলে একসাথে কাজ করছে। তাহলে লিখতে পারি দে আর ওয়ার্কিং টুগেদার। They are working together to keep the school campus clean. তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু তৃতীয় পিকচারে যা বলা আছে সেটা লিখে ফেলছি। এখানে লিখলে এই যে দাগগুলোর কারণে হচ্ছে লেখাটা স্পষ্ট বোঝাচ্ছে না, জন্য আমি এখান থেকে নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি যে নিচে লিখলাম। তোমরা কিন্তু বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে এটা লিখবে, আমি একটু নিচে দেখালাম কারণ যেন ক্লিয়ার দেখা যায়। তাহলে পড়ি দ্য ইলেক্টেড স্টুডেন্টস আর ক্লিনিং দ্য স্কুল প্লেগ্রাউন্ড উইথ ব্রোমস, অর্থাৎ নির্বাচিত শিক্ষার্থীরা ঝাড়ু দিয়ে স্কুলে খেলার মাঠ পরিষ্কার করছে। দে আর ওয়ার্কিং টুগেদার টু কিপ দ্য স্কুল ক্যাম্পাস ক্লিন, অর্থাৎ স্কুলের আঙ্গিনা পরিষ্কার রাখতে তারা সবাই মিলে কাজ করছে। এরপরে আমরা যাব 2.2-তে। এখানে কি বলা আছে, রিড দ্য ডায়ালগ অ্যাগেইন অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেনস বিলো,
অর্থাৎ সংলাপটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কি বলা আছে যে হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল, অর্থাৎ স্কুলে কি বিশেষ ঘটছে। তাহলে স্কুলে কি বিশেষ ঘটছিল, ওই যে ইলেকশন হচ্ছিল, তাহলে আমরা লিখতে পারি যে ছাত্র পরিষদের নির্বাচন হচ্ছে। তাহলে আমি অ্যান্সারটা এখানে লিখে ফেলি যে টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, এটা হচ্ছে এ নাম্বার অ্যান্সার। এরপরে আমরা বি নাম্বার প্রশ্নটা পড়ি, হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন, অর্থাৎ নির্বাচনে প্রার্থী হতে কারা পারবে। আমরা তো প্যাসেজের মধ্যে পড়ছিলাম যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো ছাত্র প্রার্থী হতে পারবে। তাহলে আমরা এটার অ্যান্সারটা এখানে লিখে ফেলি যে এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 to any student from class 3 to class 5 can be a candidate, অর্থাৎ ক্লাস 3 থেকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো ছাত্র প্রার্থী হতে পারবে। এরপরে বলা আছে হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং, কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা প্যাসেজ থেকে জেনেছি যে 7টি পদের জন্য 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছে। তাহলে আমরা লিখতে পারি 17 ক্যান্ডিডেটস তাহলে আমরা লিখে ফেললাম সি এর অ্যান্সার 17 candidates are competing for 7 position। এটা একটু ছোট করে দিলাম যেন জায়গা ধরে সবগুলোই। এরপরে আমরা ডি নাম্বার দেখি, হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান টু ডু ইফ শি উইন্স দ্য ইলেকশনস, অর্থাৎ সাদিয়া নির্বাচনে জিতলে কি করার পরিকল্পনা করছে। আমরা প্যাসেজ থেকে জেনেছি তিনি অর্থাৎ সাদিয়া শিক্ষকদের সাহায্য করবে এবং স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে, এটা কিন্তু আমরা প্যাসেজ থেকে জেনেছিলাম। তাহলে ডি নাম্বারের অ্যান্সারটা আমরা কিন্তু এখানে লিখে ফেলতে পারি। She will assist the teachers, keep the school clean and help students with their needs। যেন স্পষ্ট বোঝা যায় আমি একটু নিচে দিলাম, এটা নাম্বারিং করে দিচ্ছি আমি। ডি নাম্বার, she will assist the teachers
অর্থাৎ সে শিক্ষকদের সাহায্য করবেন। কিপ দ্য স্কুল ক্লিন, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। অ্যান্ড হেল্প স্টুডেন্টস উইথ দেয়ার নিডস, এবং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করবেন। তাহলে ডি নাম্বার আমরা সমাধান করে ফেললাম। এরপর ই নাম্বার দেখি, হোয়াট উইল ইউ ডু ইন ইউর স্কুল ইফ ইউ আর ইলেক্টেড ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। অর্থাৎ তুমি যদি ছাত্র পরিষদের নির্বাচনে নির্বাচিত হও তাহলে তোমার স্কুলে কি করবে। তাহলে তুমি বলতে পারো যে আমি শিক্ষকদের এবং শিক্ষার্থীদেরকে কি সাহায্য করার চেষ্টা করব, স্কুলকে পরিষ্কার রাখব, স্কুলকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এটা বলতে পারি। তাহলে ই নাম্বার অ্যান্সারটা আমি এখানে লিখে দেখাচ্ছি যে আই উইল ট্রাই টু হেল্প টিচার অর্থাৎ আমরা বলতে পারি যে আই উইল টু help teachers and students keep the school clean and make the school a better place। অর্থাৎ আমি শিক্ষকদের এবং শিক্ষার্থীদের সাহায্য করার চেষ্টা করব, স্কুলকে পরিষ্কার রাখব এবং স্কুলকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো করে ফেললাম। এরপরে আমরা দেখি 3.1, অর্থাৎ এখানে বলা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার আলোকপাত, সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। ইন দ্য ডায়ালগ সাদিয়া ইউজ দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ ডায়ালগটিতে সাদিয়া নিচের বাক্যগুলো ব্যবহার করেছিল। I will assist the teachers to make our school a better place। অর্থাৎ আমাদের বিদ্যালয়কে আরও ভালো করার জন্য আমি শিক্ষকদের সাহায্য করব। I will also try to keep the school clean। আমি বিদ্যালয়কে পরিষ্কার রাখার চেষ্টা করব। Here I will কে I will, অর্থাৎ I will কে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি I will, এটাও কিন্তু I will, এটা শর্টকাটে এভাবে লেখা যায়। তারপরে বলছে বাই ইউজিং দ্য এক্সপ্রেশন উইল অ্যাসিস্ট, উইল ট্রাই, or সাদিয়া মিনস টু ডু সাম অ্যাকশনস ইন দ্য ফিউচার আফটার উইনিং দ্য ইলেকশন। অর্থাৎ উইল অ্যাসিস্ট এবং উইল ট্রাই এই অভিব্যক্তিগুলো ব্যবহার করে সাদিয়া নির্বাচনে জেতার পর ভবিষ্যতে কিছু কাজ করার কথা বুঝিয়েছে। উই ইউজ দ্য সিম্পল ফিউচার টেন্স টু সে হোয়াট উইল হ্যাপেন লেটার। অর্থাৎ আমরা ভবিষ্যতে কি করবে তা বলার জন্য সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করি। উই ইউজ দ্য ফলোয়িং স্ট্রাকচার ফর দ্য সিম্পল ফিউচার টেন্স। অর্থাৎ এই গঠনের নিয়মটি ফিউচার সিম্পল টেন্সে যে ব্যবহার করি এটা নিচে দেওয়া আছে, যেমন সাবজেক্ট দেওয়া আছে আই, অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে উইল, মেইন ভার্ব দেওয়া আছে অ্যাসিস্ট এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বাকি সেন্টেন্সটা হচ্ছে দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস। এখানে আরও উদাহরণ দেওয়া আছে আই উইল অ্যাসিস্ট, সবগুলোই কিন্তু এখানে ফিউচার সিম্পল টেন্স, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের কথা বলা আছে। কিভাবে বুঝলাম, কারণ সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব উইল দেওয়া আছে। সাবজেক্ট কি আই, হি, উই, দে, এরপরে উইল লেখা আছে। এরপরে হচ্ছে উইলের পরে V1 দেওয়া আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে ভিজিট, তারপরে ফিনিশ, তারপরে অ্যাসিস্ট, তারপর গো, তারপর ডিস্ট্রিবিউট। এটা দেখেই কিন্তু আমরা চিনতে পারতেছি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল ফিউচার টেন্স। তাহলে এটার বাংলা মিনিংটা একটু দেখি। আই উইল ভিজিট মাই আঙ্কেলস হাউস নেক্সট উইকেন্ড। এটার মানে হচ্ছে আমি আগামী সপ্তাহে আমার চাচার বাসায় বেড়াতে যাব। তারপর বলছে হি উইল ফিনিশ হিজ হোমওয়ার্ক বাই টুমরো। সে আগামীকালের মধ্যে তার বাড়ি কাজ শেষ করবে। হি উইল অ্যাসিস্ট ইউ উইথ ডেকোরেটিং দ্য ক্লাসরুম, অর্থাৎ সে শ্রেণীকক্ষ সাজাতে তোমাকে সাহায্য করবে। হি উইল গো টু দ্য মিউজিয়াম বাই বাস নেক্সট উইক, অর্থাৎ আগামী সপ্তাহে বাসে করে জাদুঘরে
উই উইল গো টু দ্য মিউজিয়াম, অর্থাৎ আমরা আগামী সপ্তাহে বাসে করে জাদুঘরে যাব। দে উইল ডিস্ট্রিবিউট ক্লথস টু দ্য পোর, তারা গরিবদের মধ্যে কাপড় বিতরণ করবে। এরপরে বলা আছে 3.1.1 বলা আছে আইডেন্টিফাই দ্য ভার্বস ইন দ্য সিম্পল ফিউচার টেন্স অ্যান্ড রাইট দেম ইন দ্য ব্লাঙ্কস ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলা আছে যে সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়াগুলো চিহ্নিত করতে বলছে এবং শূন্য স্থানে লিখতে বলছে, একটা তোমার জন্য করে দেওয়া আছে। যেমন হি উইল সুইম ইন দ্য পন্ড, তাহলে এখানে ভার্ব কি হবে, ফিউচার সিম্পল টেন্সের উইল সুইম হবে। তারপর বলছে হোয়ার উইল শি লিভ, এটার মিনিংটা কি, উইল সুইম ইন দ্য পন্ড মানে হচ্ছে সে পুকুরে সাঁতার কাটবে। তাহলে এখানে ভার্ব কোনটা, ফিউচার সিম্পল টেন্সের সিম্পল ফিউচার টেন্সে উইল সুইম। পরে বলা আছে হোয়ার উইল শি লিভ, সে কোথায় বাস করবে। তাহলে এখানে ভার্ব হবে, আমরা লিখে ফেলি, তোমরা সাথে সাথে লিখতে পেলো, এখানে হবে উইল লিভ। পরে বলা আছে আই উইল বি এ টিচার, তো আমি একজন শিক্ষক হব, এখানে হবে উইল বি। এটা কিভাবে চিহ্নিত করব, উইল দেখবো এবং তারপরে যেটা ওয়ার্ড থাকবে সেটা নিয়ে নেব। নেগেটিভের ক্ষেত্রে কিন্তু আবার ওন্ট থাকতে পারে, অর্থাৎ উইল নটটাকে ওন্ট বলা যায়। ডি নম্বরে বলা আছে উইল ইউ হেল্প মি, আচ্ছা এখানে বলছে ডি নম্বরে আই ওন্ট গো টু প্লে ইন দ্য আফটারনুন, অর্থাৎ আমি বিকেলে খেলতে যাব না, এখানে হবে ওন্ট গো। ওই যে বললাম উইল নটটাকে ওন্টও বলা যায়, তাহলে এখানে হবে ওন্ট গো। পরেরটা দেখি উইল ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে দয়া করে সাহায্য করবে, তাহলে এখানে হবে উইল হেল্প। পরেরটা দেখি, এখানে বলছে উইল সিং এ সং টুগেদার, আমরা একসাথে একটি গান গাইব, তাহলে এখানে কি হবে, ওই যে এখানে কিন্তু শর্টকাটে লিখছে উই উইলটাকে কমা দিয়ে ডাবল এল করে লিখছে, এটা মানেই কিন্তু উই উইল, তাহলে এখানে হবে উইল এরপরে একটা ওয়ার্ড আছে সিং, এভাবে আমরা লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যাব পরেরটাতে। এখানে কি বলছে 3.1.2 তে বলা আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, অর্থাৎ শূন্য স্থান পূরণ করো। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য বক্স, অর্থাৎ এই বক্স থেকে সঠিক শব্দটি নিয়ে এখানকার শূন্য স্থানটি পূরণ করতে বলছে। তাহলে চলো শুরু করি। দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন এট আওয়ার স্কুল উইল হ্যাপেন টুমরো, অর্থাৎ দি স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন আমাদের আগামীকাল অনুষ্ঠিত হবে, তাহলে এখানে হবে উইল হ্যাপেন। তারপরে বলা আছে 17 স্টুডেন্টস আর কম্পিটিং ফর 7 পজিশন, অর্থাৎ 7টি সিটের জন্য বা 7টি পদের জন্য 17 জন প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা করবেন। এরপরে বলা আছে উই ড্যাশ আওয়ার লিডার্স, এখানে কি হবে, একটু চিন্তা করে দেখো কি হতে পারে, উই এরপরে আমরা কি দিতে পারি, উই উইল চুজ আওয়ার লিডার্স, যেহেতু সবটাই ভবিষ্যৎকালের কথা বলছে উইল কিন্তু দিতেই হবে, উই উইল চুজ, অর্থাৎ আমরা আমাদের লিডারকে চুজ করব বা পছন্দ করব। দ্য ইলেক্টেড স্টুডেন্টস ড্যাশ আওয়ার টিচার্স মেক দ্য স্কুল এ বেটার প্লেস, তাহলে এখানে কি হবে, দ্য ইলেক্টেড স্টুডেন্টস উইল হেল্প, অর্থাৎ নির্বাচিত ছাত্রছাত্রীরা শিক্ষকদের দ্য ইলেক্টেড স্টুডেন্টস উইল হেল্প, শিক্ষকদের সাহায্য করবে, মেক দ্য স্কুল এ বেটার প্লেস, একটা স্কুলটাকে কি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তাহলে এখানে হবে উইল হেল্প। তারপরে বলছে অলসো দে ড্যাশ আওয়ার স্কুল ক্লিন, তারা আমাদের বিদ্যালয়কে কি কি করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাহলে দে উইল কিপ আওয়ার স্কুল ক্লিন। তাহলে আমরা এটা সমাধান করে ফেললাম। এরপরে আছে 4.1, এখানে কি বলা আছে ইমাজিন ইউ আর ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল, মনে করো তুমি
ছাত্র পরিষদের একজন নির্বাচিত সদস্য। নাও রাইট 5 সেন্টেন্স। এখন 5টা বাক্য লিখো অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে বা পরিকল্পনা সম্পর্কে তোমাদের স্কুল নিয়ে। ফর ইউর স্কুল ইউজ সিম্পল ফিউচার টেন্স টু রাইট ইউর অ্যান্সার। এবং তুমি যে 5টা বাক্য লিখবে সেটাতে সিম্পল ফিউচার টেন্সে লিখতে হবে। তাহলে চলো আমরা এটা সমাধান করি। 1 নম্বরে আমরা বলতে পারি আই উইল ওয়ার্ক টু কিপ আওয়ার স্কুল ক্লিন, অর্থাৎ আমি আমাদের বিদ্যালয় পরিষ্কার রাখতে সাহায্য করব এবং সুন্দর রাখতে সাহায্য করব। তাহলে আমরা লিখতে পারি আই উইল ওয়ার্ক টু কিপ আওয়ার স্কুল clean and beautiful। 2 নম্বরে বলতে পারি I will help my classmates whenever they need support। অর্থাৎ আমি আমার ক্লাসমেটদেরকে সাহায্য করব যখন তাদের প্রয়োজন হয়। তারপরে আমরা বলতে পারি আই উইল, সবগুলোতে উইল দিচ্ছি কেন, কারণ হচ্ছে আমাকে বলছে এখানে সিম্পল ফিউচার টেন্সে লিখতে বলছে, এজন্য আই উইল অর্গানাইজ ফার্ম educational activities for the students। তারপরে আমরা বলতে পারি I will talk to the teachers about improving our playground and classroom, অর্থাৎ আমাদের বিদ্যালয়ের খেলার মাঠ এবং শ্রেণীকক্ষগুলো আরো কিভাবে উন্নত করা যায় সেগুলো নিয়ে শিক্ষকদের সাথে কথা বলবো। I will teachers improving and last number আমরা বলতে পারি I will encourage everyone to follow our স্কুল রুলস অ্যান্ড স্টাডি ডিসিপ্লিন, অর্থাৎ সবাইকে সাহস যোগাবো স্কুলের রুলস অর্থাৎ নিয়ম নীতি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য। তাহলে আমরা 5টা বাক্য লিখে ফেললাম।